কম্পাসকে বিপদে ফেলতেই রশ্মিকাকে টার্গেট করলো ডিকে। মুক্তির চক্রান্তে আবারও ভাঙন ধরলো অখিলেশ ও ঋতুর সম্পর্কে। হ্যাঁ, এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা চৌধুরী বাড়ির ড্রয়িং রুমের দৃশ্য দেখতে পাই। সেখানে মুক্তি সেনাপতি নামের এক ছেলেকে এনে দাবি করে যে সেটা তার ছেলে এবং অখিলেশের ছেলে, যা শুনে বাড়ির সকলেই অবাক হয়ে যায়। এমনকি মুক্তি সবাইকে বলতে থাকে বিহান এবং রুদ্র যখন ছোট ছিল তখন সকলে মিলে মাদানিতে ঘুরতে গিয়ে মুক্তি ও অখিলেশের মধ্যে সম্পর্ক তৈরি হয়। মুক্তির মুখে এসব কথা শুনে পৃথা চিৎকার করতে থাকে এবং তাকে থামতে বলে। ঠিক সেই সময় সেখানে ক্রিঞ্জাল চলে আসে এবং পৃথাকে বলে কি হয়েছে, কেন সেভাবে চিৎকার করছে। তখন পৃথা জানায় মুক্তি সেনাপতি নামের এক ছেলেকে নিয়ে এসে অখিলেশ এবং তার ছেলে দাবি করছে। এসব কথা শুনে ক্রিঞ্জল নিজেও অবিশ্বাস করে এবং এই কথা মানতে চায় না। পরবর্তীতে মুক্তি বলে সে যখন মাদানিতে ঘুরতে গিয়েছিল আর সেখান থেকে ফিরে আসার সময় সে স্কলারশিপে একটা কোর্স করতে বিদেশে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে সে প্রেগনেন্ট হয়েছে, কিন্তু সে কিছুতেই এই বাচ্চাটা নষ্ট করতে পারেনি। একা হাতে তার ছেলেকে বড় করেছে মুক্তি। মুক্তির মুখে এই ধরনের কথা শুনে বিহান অনেক রাগারাগি করতে থাকে এবং বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কম্পাস তাকে কোনো রকমেই শান্ত করে এবং বাড়িতে থেকে যেতে নিষেধ করে। এরপর কম্পাস সবার উদ্দেশ্যে বলতে থাকে মুক্তি যে কথাটা দাবি করেছে সেটা প্রমাণ অবশ্যই করতে হবে, আর প্রয়োজনে সেনাপতি এবং অখিলেশের ডিএনএ টেস্ট করতে হবে। কম্পাসের মুখে এসব কথা শুনে মুক্তি অনেক উৎসাহ করতে থাকে এবং বলে অখিলেশ ও সেনাপতি ডিএনএ টেস্ট করতে, যা শুনে কম্পাস মনে মনে বলে নিশ্চয় এই মহিলা কিছু একটা করে রেখেছে যাতে প্রমাণ হয়ে যাবে সেনাপতি অখিলেশ স্যারের ছেলে। এরপর কম্পাস ঋতুকে বলে সেনাপতি এবং এ বাড়িতেই থাকবে। এরপর সকলে সেখান থেকে চলে গেলে ক্রিঞ্জল অখিলেশকে বলে মুক্তি এটা কি করতে পারলো, এটা তো আমার আর তোমার গোপন সম্পর্ক, এটাকে দাবিয়ে রাখার জন্য ওকে কত টাকা দেয়া হয়েছে, তারপরও সে কোনো রকম কি করলো। এসব কথা বলে ক্রিঞ্জল সেখান থেকে চলে যাবার পরে অখিলেশ মনে মনে বলতে থাকে মুক্তি আবারও ওর জন্য কত কিছুই, তবে কি সে সত্যি বলছে। পরের সিনে আমরা ডিকে এবং তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট ল্যাপটপে থাকা অবস্থায় কম্পাসের পরিবার বেশ কিছু ছবি ডিকেকে দেখাচ্ছিল, এমনকি কম্পাসের সাথে কার কিরকম সম্পর্ক সেটাও জানাচ্ছিল। পরবর্তীতে ডিকে রশ্মিকাকে টার্গেট করে কম্পাসকে ভয় দেখানোর জন্য, এমনকি সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে রশ্মিকার এমন হাল করো যাতে কম্পাস সবসময় ভয় থাকে আর ফর্মুলাটা দিতে বাধ্য হয়। শেষ দিনে আমরা চৌধুরী বাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানে পৃথা রশ্মিকাকে ফোন করছিল কিন্তু রশ্মিকা ফোন তুলছিল না। এমনকি ড্রাইভার এসে পৃথাকে জানায় রশ্মিকা আজকে গাড়িতে পাঠিয়ে দিয়েছে, সে একাই চলে আসবে বলেছে। ড্রাইভারের কাছে একথা শুনে পৃথা চিৎকার চেঁচামেচি করা শুরু করে। তখন একে একে কম্পাস এবং মেঘমালা চলে আসে। এরপর সকলে পৃথার কাছে সব ঘটনা শুনে রশ্মিকার বন্ধুদের কাছে ফোন করে, কিন্তু সেখানেও রশ্মিকাকে পায় না। পরবর্তীতে সেখানে বিহান আসে এবং এসব কথা শুনে পৃথাকে বলে এমন চিৎকার চেঁচামেচি করছো কেন, রশ্মিকা ফিরে আসার জন্য আরো অনেক সময় আছে। কিছুক্ষণ পরেই কম্পাস চিন্তা করতে থাকে রশ্মিকা কোথায় গেল, আর অন্যদিকে তখন ডিকে রশ্মিকার ছবি দিয়ে তাকাচ্ছিল। আজকের পর্ব এতটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।